তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এক জনমের ভালোবাসা। এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ। খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় দেশ। একজন তরুণ তারকা, মাত্র 25 বছর বয়সে রহস্যজনক মৃত্যু। এরপর কেটে গেছে 29 বছর। পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআই একের পর এক সংস্থা নেমেছে তদন্তে, তবুও গ্রহণযোগ্য কোনো উত্তর আজও মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? সবশেষ 20 অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। তদন্তের দায়িত্ব পেয়েছে রমনা থানা। মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। মামলায় আসামিরা হলেন সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমানের বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরী, কিন্তু পরে অভিযোগ করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। 1997 সালের 24 জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ওই একই বছরের 3 নভেম্বর আদালতের চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায় সালমান শাহ আত্মহত্যা করেন। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরুদ্দিন চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। পরে 2003 সালের 19 মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। 11 বছর পর 2014 সালের 3 আগস্ট সেই প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম আদালত। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়। সালমান শাহর বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যান। 2015 সালের 10 ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে নারাজি দেন তিনি। সেই সঙ্গে আসামি হিসেবে 11 জনের নাম উল্লেখ করেন। মামলাটি এরপর তদন্ত করে র্যাব। তখন রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে 2016 সালের 21 আগস্ট ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক ইমরুল কায়েস র্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন। তখন তদন্তের দায়িত্বে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 4 বছর তদন্তের পর 2020 সালের 25 ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেয় তারা। সেখানেও বলা হয়, ঘটনার সময় উপস্থিত এবং ঘটনায় সংশ্লিষ্ট 54 জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ করে জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। সেই সঙ্গে আত্মহত্যার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়। সেসবের মধ্যে প্রধান 3টি কারণ হল চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, এর জেরে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। এর মাঝেই 2017 সালের আগস্টে রুবি নামে একজন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জানান সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হয় আর তাকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজব্যান্ডকে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক এবং বন্ধু চলচ্চিত্রের খলনায়ক ডন সবসময় বলে আসছেন তারা এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন। ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ও আগে আরও 3 বার সুসাইড করেছে। আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2 বার ওর সুসাইডের রেকর্ড আছে। জোর করে যদি কারোর উপর মানে দোষারোপ করতে যান তাহলে তো হবে না। তবে সালমান শাহর মৃত্যু ঘিরে সবচেয়ে আলোচিত নাম আজিজ মোহাম্মদ ভাই। নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলারও আসামি তিনি। এ মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে, কিন্তু তিনি পলাতক রয়েছেন। বর্তমানে তার অবস্থান অজানা।